আজ শুক্রবার 7ই শ্রাবণ 2026 সালের 24শে জুলাই, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সকাল সকাল ঘুম থেকে উঠে 24 বার, সন্ধেবেলা 24 বার, আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 24 বার আপনারা এই মন্ত্রটি জপ করে দেবী মহালক্ষ্মীর কাছে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করুন। তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। মহিলা যারা আছেন, বিশেষ করে বিবাহিত বা বিবাহের যোগ্য বা যোগ্যা, সাদা, হলুদ বা লাল রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ করে সারাটা দিন নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনারা নতুন বা কাচাকুচি করা পরিষ্কার বস্ত্র পরিধান করে নিয়ে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ পড়ুন। শুক্রবার হওয়া সত্ত্বেও লক্ষ্মীর ঘটে কিন্তু এটি পদ্মফুল দিতে ভুলবেন না। নিজের মনস্কামনা জ্ঞাপন করুন, অবশ্যই তিনি তা পূর্ণ করবেন। আর একটি দিন পর, অর্থাৎ আজকের দিনটির পরের দিনই কিন্তু আমরা পরিলক্ষিত করব দেবসায়নী একাদশী। গুরুত্বপূর্ণ একটি একাদশী। ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন, দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করবেন। তাহলে যারা বিষ্ণু ভক্ত আছেন, অবশ্যই সায়নী একাদশী বা দেবসায়নী একাদশীর আগের দিন আজ কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করুন, কারণ কাল থেকেই কিন্তু একাদশী শুরু হয়ে যাচ্ছে। আজ আপনারা অবশ্যই সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন, দেখবেন অতিরিক্ত লাভান্বিত হবেন। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। ক্রিয়েটিভিটি, হ্যাপিনেস, ডোপামিন হরমোন, রোম্যান্স সবই বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার, এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কিছু মানসিক উত্তেজনা এবং মতপার্থক্য আপনার মেজাজকে খিটখিটে করতে পারে, অশান্ত করে তুলতে পারে, সাবধান থাকুন। যারা দুগ্ধ জাতীয় কোনো প্রোডাক্ট বা মিষ্টান্ন জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, তাদের জন্য আজকের দিনটি দুর্দান্ত। আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন, আয় ইনকাম বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আজ পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে ভ্রমণের পরিকল্পনা বিঘ্নিত হতেই পারে। মেজাজ যেন হারাবেন না।